এই ভাসানটার ঐতিহ্য আছে সরকারি আইন মেনেই আতশবাজির বিস্ফোরণ, আর সেই সঙ্গে সরকারি হাসনাবাদ থানার প্রশাসন থেকেই এই বাজারটা পরিচালনাই হয় সম্পূর্ণ। আর বাজিটা পরিচালনা করে বিশপুর সামাজিক শিক্ষা কেন্দ্র, আর প্রতিমার প্রাইজটা দেয় বিশপুর সামাজিক শিক্ষা কেন্দ্র। সেই হিসাবে এবছর আমরা প্রতি বছর একটা বাজিওয়ালা থাকি, এবছর আমরা দুটো বাজিওয়ালা করেছি, কেননা মানুষের আশা ঠিক পূরণ হয় না। যার জন্য এবার ঠিক ক্রিকেট বা ফুটবলের বিশ্বকাপে উদ্বোধনীতে যে বাজিটা দেখা যায় সে বাজিটা আর কিছুক্ষণ বাদেই আপনারা এই গৌরেশ্বর নদী পক্ষে দেখতে পাবেন, তার পরিচালনায় বিশপুর সামাজিক শিক্ষা কেন্দ্র। আমার নাম অশোক দাস। দেখুন, আমাদের বিশপুর অঞ্চলের এই সরস্বতী পুজোর ভাসান এটা ঐতিহ্যপূর্ণ, এবং আপনারা টিভিতে যে দুর্গাপুজোর ভাসানগুলো দেখেন বা সংবাদ মাধ্যমের কাছে খুব বহুল প্রচারিত, বাকিতে, বাবুঘাটে, গঙ্গার ঘাটে, ঠিক সেই রকমই সুন্দরবনের এই প্রত্যন্ত প্রান্তে যে ঐতিহ্যবাহী সরস্বতী পুজোর ভাসান হয় এবং তাকে কেন্দ্র করে লক্ষাধিক মানুষ আজকের দিনে জড়ো হওয়ার জন্য সারা বছর ধরে অপেক্ষা করে, এবং যাদের বাড়ির ছেলেমেয়েরা কাজের জন্য বাইরে থাকে তারাও এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে বাড়ি করে আমরা সবাইকে নিয়ে আনন্দে পাবি। এবং বিগত বছরগুলোর মতো এবছর বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই সরস্বতী পুজোর ভাসানটা সম্পন্ন করব কিছু সময়ের মধ্যে, এবং আশা করছি এখানে লক্ষাধিকের বেশি মানুষ জমায়েত হবে। এই ভাসানকে কেন্দ্র করে মানুষের আবেগ, একটা বছর ধরেই তারা অপেক্ষা করে মা সরস্বতীর পুজো কবে আসবে, এবং মা সরস্বতীর পুজো পালন করার পর আজকের এই বিসর্জনের দিনে আমরা এই বিশপুর মামুদপুরের এই নদী পক্ষে সুন্দরবনের প্রত্যন্ত প্রান্তে যে কয়েক হাজারের মতো প্রতিমা নদী পক্ষে আসে, এখানে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রাইজ দিই প্রতিমার উপরে, প্যান্ডেলের উপরে, পরিচর্যার উপরে, এবং সর্বোচ্চ যেটা এটা একটা মিলন ক্ষেত্র পরিণত হয়। সমগ্র অঞ্চলের মানুষ, হিঙ্গলগঞ্জ ব্লক তো বটেই, মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ আজকের দিনে এখানে জড়ো হয়। আমরা এটা উদযাপিত করতে পেরে ভীষণ আনন্দিত। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ জানা। আপনারা জানেন যে আজকের দিনে 16খানি প্রতিমা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তো সেই 16টির মধ্যে আমরা 6টা